নামাজ থেকে ফজর পর্যন্ত 40 বছর তিনি তার জীবনটাকে ইবাদতে কাটিয়েছেন। পানির পাশে বসাই দেওয়ার পর তিনি বলছেন যে এখানে উযু করবো না, এখানে গুনাহ ভাসতেছে। ইমাম আবু হানিফা কথা বল না, যিনি 100 বার আল্লাহর নূরকে দেখেছেন, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে টিটকারি করে, মশকরা করে, কথা বল, তাকে নিয়ে বাজে কথা বলে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হাদিস যে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান যদি লুকিয়ে যায় সুরাইয়া তারকায়, ওই মোস্তারা তারকার মধ্যে লুকিয়ে যায়, তাহলে পারস্য বংশোদ্ভূত একজন যুবক সেখান থেকে সেই জ্ঞানটাকে উদ্ধার করে মানুষের কাছে বিতরণ করবে। অতএব তিনি হাদিসের কিতাব লিখেছেন, কিতাবুল আসার, বিশাল বড় সেই হাদিসের কিতাব লিখেছেন ইমাম শাফি কিতাবুল ইমাম আহমদ বিন হাম্বল, যার নামে হাম্বলি মাযহাব, তিনি আমার নবীর প্রায় 9.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারী হলেন 6 লক্ষ হাদিসের হাফেজ, আর তার ওস্তাদ হলেন 9.5 লক্ষ হাদিসের হাফেজ। কত বলে? তাহলে ইমাম আবু হানিফা জন্ম নিয়েছেন 80 হিজরি সনে। আমার নবী বলছেন বিদায় হজের ভাষণে যে আমার সাহাবীরা 100 বছর বাঁচবে, 100 বছরের পরে আর আমার কোন সাহাবী থাকবে না। এখন আপনি এই শব্দটাকে কেমনে বিচার করবেন বলে? নবী গায়েব জানে না, কি জানে? নবী বলছেন 100 বছর পরে পৃথিবীতে আমার আর কোন সাহাবী থাকবে না। ঠিক 100 বছর যেদিন শেষ হইল সেদিন তার সর্বশেষ সাহাবী হযরত তুফাইল আল-আমারি রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। নবীর সর্বশেষ সাহাবী সেই দিন ইন্তেকাল করেন যেদিন 100 বছর কি হইছে? পূর্ণ হয়েছে। আমার নবী তো সেই নবী, কথা কি বুঝতে পারছেন? সেই নবী, প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সর্বশেষ সাহাবী 110 হিজরিতে ইন্তেকাল করে। তাহলে ইমাম আবু হানিফা জন্ম নিয়েছেন 80 হিজরিতে। তাহলে 80 হিজরিতে যদি জন্ম নেয় তাহলে তিনি সাহাবায়ে কেরামের যুগ পাইছেন কয় বছর? 30 বছর। কত বছর? 30 বছর। তাহলে 30 বছর কি আমরা যদি এখন জানতাম রাসূলের কোন সাহাবী মক্কায় আছে, এমনি সৈয়দ সাহেবরা আসেন, তারা আসলে তাদের জন্য, আহলে বাইতের জন্য আমরা পাগল হয়ে যাই, কি বলেন ঠিক না? যদি আমরা জানি যে উমরের মতো কোন সাহাবী বেঁচে আছেন তাহলে আমরা কি থাকতাম নাকি? দুনিয়ার জমি বিক্রি করে হলেও দৌড়ে চলে যেতাম যে না একটু দেখে আসি নবীর সাহাবীকে, কি বলেন ঠিক কিনা? অতএব আবু বকর হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি তিনি কি রাসূলের সাহাবীদের সাথে সাক্ষাৎ করেন নাই? অতএব পর্যায়ক্রমে প্রত্যেকের উস্তাদ তিনি। সেই ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্ম নিয়েছেন, 150 এ তিনি ইন্তেকাল করেছেন। 150 এ ইমাম শাফি জন্ম নিয়েছেন, 164 হিজরিতে ইমাম আহমদ বিন হাম্বল জন্ম নিয়েছেন। তখন ইমাম বুখারী পৃথিবীতে আসেন নাই। আমি তো ইমাম বুখারীর তার ইস্তেহাদ, তার গবেষণার উপরে আমি পিএইচডি করেছি, অর্থাৎ এমফিল করেছি বিশ্ববিদ্যালয়ে। আমার বাংলাদেশের মধ্যে সারা পৃথিবীতে এই বিষয়টার উপরে আমি একমাত্র গবেষণা করেছি। কারণ একজনে একটা বিষয় গবেষণা করলে ওই বিষয়টা কাউকে গবেষণা করতে দেওয়া হয় না। সে হয়তো অন্য আরেকটা নামে গবেষণা করবে, কিন্তু এই নামে গবেষণা করার কোনো সুযোগ নাই। অতএব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন মহাপণ্ডিত, তিনি জন্ম নিচ্ছেন 194 হিজরি সনে। আর তার আগে কারা জন্ম নিলেন? 80 হিজরি সনে ইমাম আবু হানিফা, 94 তে ইমাম মালিক, 150 এ ইমাম শাফি, 164 তে ইমাম হাম্বল। এদের কি ইসলাম ছিল না? এরা কি মুসলমান ছিলেন না? জোরে বলেন, এরা কি মুসলমান ছিলেন না? এরা কি তারাবির নামাজ পড়েন নাই? কথা, এরা কি তারাবির নামাজ পড়েন নাই? এরা কি কাবলাল জুমা বাদাল জুমা পড়েন নাই? এরা কি নামাজের পরে হাত তুলে মুনাজাত করেন নাই? অবশ্যই হাত তুলে মুনাজাত করেছেন। এইজন্য আমি বড় কষ্ট করে আপনাদের খেদমতে একটা ছোট্ট বই লিখে নিয়ে এসেছি। এবার আসি তো প্রতিবারে একটা বই, কতিপয় বিভ্রান্তির সমাধান। কথা বলছে, আমরা একটা সমাধান চাই, আমরা একটা পিওর ইসলামটাকে চাই। যে কারণে এখানে প্রায় এই 36-37টা এই ধরনের মাসলা, যেটাতে খুব গোলমাল গোলযোগ, এটার বাংলা ভাষায়, এটার ডকুমেন্টারি, প্রত্যেকটা হাদিস, হাদিসের বাংলা অর্থ লিখে লিখে আমি এখানে উপস্থিত করেছি দলিল দিয়ে, যাতে মানুষ যার ঘরে থাকবে তিনি যেন ঘরে একবার চশমা লাগাইয়ে যদি তিনি পড়েন তাহলে হয়তো বা তার বড় সহজ হবে একটা বিষয় সম্বন্ধে সমাধান নেওয়া। যে যারা বলে হাদিসেই নাই, দেখি এখানে রেফারেন্স, নাম কোথায় কোন জায়গায় আছে, কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, পারলে প্রত্যেকেই দেবেন। কয়েকটা মাত্র কিতাব আছে, $10 করে যদি সুযোগ হয় আপনারা নেবেন। আমি যে কথা বলতে চাই, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বলের জানাজার নামাজে 6 লক্ষ মানুষ শরীক হয়েছে।
জিজ্ঞাসা করা হয়েছে এই লোকগুলোকে একটা আরেকটার সাথে চেনা যায় না, কে তারা? তখন বলা হলো ফিলিপাইনের যিনি তিনি বলছেন আমাকে 25 দিন আগে স্বপ্নে দেখানো হয়েছে যে ইমাম আহমদের জানাজা পড়তে গেলে তুমি এখন রওনা হও। কাউকে 1 মাস আগে, কাউকে 25 দিন আগে। সুবহানাল্লাহ। জগতের মধ্যে এই ভালো মানুষগুলো যারা আমাদের কাছে ইসলাম দিয়ে গেছেন, তাদের ইসলাম নাকি এখন পিওর ইসলাম নয়, কতক্ষণ না এরা এখন শর্ট কোর্স নিয়ে এসেছে। তারা বিনা কি 8 টাকা, অথচ তারা বিকি 20 টাকা। উনি বলছেন আমার পরে তোমরা আবু বকর উমরকে অনুসরণ করবে। উমর 20 টাকা চালু করে গেলেন। উমর বাদ, মৌলভী সাহেব আগায় গেছে অনেক বেশি। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, নামাজের পরে হাত তুলে দোয়া আছে কিনা? অবাক কাণ্ড, দোয়া দিয়ে গোটা জগৎ চলে এসেছে। পৃথিবীতে যারা পিওর ইসলাম আমাদেরকে দান করলেন, যারা মুস্তাহাব পর্যন্ত ছাড়েন নাই, এই সমস্ত ওলিয়া উলিয়ারা তারা হলেন আমাদের সবচেয়ে বড় অগ্রগামী ব্যক্তি। আল্লামা সাহেব কেবলা শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, ফুলতলি সাহেব কেবলার মতো ব্যক্তি এই বিষয়গুলো তিনি ছিলেন অনেক বড় মাপের আলেম। কথা বল না, অনেক বড় মাপের কি আলেম। আমেরিকায় যখন তিনি আসেন তখন নিউ জার্সিতে তিনি প্লেন থেকে নেমেছিলেন। কথা বল না, প্লেন থেকে নামার পরে যখন তাকে নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছিল, পাশের স্টেট আপনারা সবই জানেন, নিয়ে আসা হচ্ছিল, তখন তিনি বলছিলেন যে তোমরা আমাকে নিয়ে যাওয়া কোন পথে? তখন তিনি প্রথম পা রাখছেন আমেরিকার মাটিতে, তোমরা কোন রাস্তায় আমাকে নিয়ে যাবো? ওরা বলছে যে এই 3টা লেন আছে, 3টা রাস্তায় আপনাকে নিয়ে যাব, তো তোমরা কোনটা নিয়ে যাবো? একটা রাস্তা বলো। তোমরা বলছে যে আমরা এই পথ দিয়ে নিয়ে যাবো। উনি বলছে যে না, এই পথ না, অন্য পথ দিয়ে নিয়ে যাও। যে পথ দিয়ে তাকে আনা হয়েছে খুব তাড়াতাড়ি তিনি পৌঁছে গেছেন। বাকি ওই পথে যারা তাকে আনতে গেছিল তারা বেশ 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে পৌঁছছে। তো জিজ্ঞেস করে তোমাদের দেরি হলো কেন? ওরা বলছে যে পথে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে যেটাকে হেলিকপ্টার দিয়ে সরাই দিয়েছে। কতক্ষণ আল্লাহর ওলিদের চোখে তাকুম মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কন্না সুবহানাল্লাহ। বরাক ভ্যালি, বদরপুর, আমি সেখানে গেছি। বরাক ভ্যালি যেখান থেকে 2টো নদীর ধারা, একটা কুশিয়ারা নদী আর একটা সুরমা নদী। কুশিয়ারা সুরমা নদী যেখান থেকে, সেই বরাক ভ্যালির ওই নদীটা ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে চলে আসছে যে এই পথে এটা পুরা রোড ভেঙে চুরমার। এই রোডটা যদি ভেঙে যায় তাহলে পরবর্তীতে যারা পার্শ্ববর্তী এলাকার মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। সরকার, ভারত সরকার এই জন্য সেখানে 5 লক্ষ রুপি বরাদ্দ দিয়েছে যে অন্তত নদীর পাড় থেকে সেখানে বস্তা ফেলে হোক, পাথর ফেলে হোক, কথা বল না, বা এরকম ব্লক তৈরি করে সেটাকে উঁচু করে অন্তত পানির আঘাত থেকে যেন ভাঙ্গনটা বন্ধ করা যায়। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি তিনি পাশ দিয়ে মাহফিল করতে যাচ্ছিলেন। যে যাওয়ার সময় বলছে সাহেব এইভাবে ভাঙতেছে, সরকারের বরাদ্দ, লোকগুলো তো মারাত্মক ক্ষতি হয়ে যাবে। উনি বলছেন ওয়াজ করে ফেরার সময় এই জায়গায় আমাকে তো নামাইও। ফেরার সময় ওখানে তাকে নামানো হলো। ওই নামানো অবস্থায় তিনি নেমে দেখলেন, দেখার পরে বলে একটা কাগজ দাও। একটা কাগজে কি লেখে উনি পেঁচাইয়া উনি বলেন পানিতে দিয়ে দাও, একটা পাথর বেঁধে। ওই পাথর বেঁধে যে পানিতে ফেলে দেওয়া হয়েছে, তারপর থেকে যে ভরা শুরু হয়ে গেল, আর ভাঙে নাই। ওই 5 লক্ষ রুপি যেটা ভারত সরকার দিয়েছিল সেটাকে ফেরত দেওয়া হয়েছে। সম্মানিত সুধী, আপনারা তো রোজবেল্ট চিনেন। রোজবেল্ট এই যে আপনার নিউ ইয়র্কের রোজবেল্টে একবার আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহর সাথে যারা আছে তাদেরকে তোমরা দূরে থাকো, উনি পানিতে নামবেন। ওইখানে পানিতে নেমে ফেলছে। এখন আপনি জানেন একটা নতুন মানুষ, আমাকে আপনি বলেন না একটা পানিতে নামতে, আমি তো 14 বার বলবো ভাই আমি তো জানি না, শেষ বাচ্চা কাচ্চা কানবে, তখন বুঝাবে কি? কথা বুঝতে পারছেন? আমাকে তো সহজে নামাইতে পারবে না, উনি পানিতে নেমে পড়ছে। 1-1.5 ঘন্টা পরে উনি সেখান থেকে উঠে মনে হয় গাড়ি থেকে ঘামে পানি ঝরতেছে, বলছে চলো। তার মানে হযরতে খিজিরের সাথে তার কি কথা সাক্ষাৎ। মাঝে মধ্যে ওই আটলান্টিকের পাড়ে তিনি হারাই যেতেন। কতক্ষণ না আটলান্টিকে মাঝে মধ্যে কি আর লোকের লোক চোখের আড়াল হয়ে যেত। এত বড় মহান ওলি ভাইরা আমার, কোনদিন বেদাত করে ওলি হওয়া যায় না। যে কারণে বাংলাদেশের সবচেয়ে বড় এই কওমি মাদ্রাসার আলেম যারা মিলাদ জীবনে পড়তে রাজি ছিল না, যারা কিয়াম করতে রাজি ছিল না,
যারা জীবনে কোনোদিন মিলাদও করবে না, কিয়ামও করবে না। এর একটা বই লিখেছে ঐক্যের ডাক। এই বইটাতে স্বাক্ষরকারী হচ্ছেন জামিয়া শরিয়া মালিবাগের বড় একজন আলেম, তার নাম হলো আল্লামা, ওই এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুতাসিম বিল্লাহ, আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ। কাজী মুতাসিম বিল্লাহ সাহেব মাওলানা মহিউদ্দিন খান মুফতি ওয়াক্কাস ঠিক এমনি করে আপনার আহমদুল্লাহ আশরাফ, যিনি হাফিজ হুজুরের ছিলেন, এছাড়াও সবাই মিলে তারা স্বাক্ষর করেছেন ঐক্যের ডাক। তারা বলছেন মিলাদ এবং কিয়াম যারা করে তাদেরকে এতদিন বেদাতি বলে আমরা ঠিক করি নাই, তাদেরকে বেদাতি বলাটা আমরা ঠিক করি না। তার কারণ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সৈয়দ আমিমুল ইহসান আল মুজাদ্দিদি আল বরকতি তিনি নিজে মিলাদও করেছেন, কিয়ামও করেছেন। অতএব মিলাদ এবং কিয়াম করার কারণে আমাদের কারো বুকে সাহস নাই তাকে বেদাতি বলার। জৌনপুরের কারামত আলী জৌনপুরি, ফুরফুরার আবু বকর সিদ্দিকী ফুরফুরবি, কতক্ষণ না যে হাফেজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, তাদেরকে বেদাতি বলার সাহস আমাদের করে যায়। কাজে আসুন আমরা একসাথে হই। আমরা তাসাউফ, এটা তাসাউফের ব্যাপার। আর দাম্মামের মতিউর রহমান ক্যাসেট ছেড়ে দিছে, সুফি শব্দ নাই। কিসের সুফি, কিসের ওলি, কিসের মুর্শিদ বলা যাবে না। অথচ ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আমি হাদিসের কতগুলো জটিল বিষয় বুঝতে পারছি না, আমি যার কাছে যাই সেই আমাকে বলে যে আমি পারবো না। আলেমের কাছে গেছি, সবাই ভয় পায়। 9.5 লক্ষ হাদিসের হাফেজ আমাকে প্রশ্ন করে, আমি কি উত্তর দিব বলেন? 9.5 লক্ষ হাদিসের হাফেজ যদি কার কাছে বলে যে ভাই এটা আমি বুঝতেছি না, আপনি বলেন, তাহলে লোকে বলবে যে মাথাটা খারাপ, আমি আপনার সাথে কথা বলবো, আমি পালাই। তার কারণ আপনি তো 9.5 লক্ষ হাদিসের হাফেজ, আপনি না বুঝলে বুঝবে কি? কতক্ষণ ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আমার জীবনে আমার কতগুলো জটিল অবস্থা, আমি হাদিসের অর্থ বুঝতে পারতেছিলাম না। বাগদাদের জমিনে হাঁটা শুরু করলাম। বাগদাদের জমিনে হাঁটতে গিয়ে সকালবেলা একজন লোক পেলাম যার নাম হলো আবু হামজা। আবু হামজা এক বুজুর্গ, এত সুন্দর চেহারা, গাল ভরা দাড়ি, মাথায় তার এই যে সুন্নতি বাবরি চুল। আমি দেখে আমার এলেম তার কাছে হারিয়ে গেছে। আমি সাথে সাথে তাকে জিজ্ঞেস করলাম মাযা তাকুলু ফি হাদিহিল মাসআলাতি ইয়া সুফি। দেখেন সুফি শব্দ ব্যবহার করছেন উনি। ইমাম আহমদ বিন হাম্বল 9.5 লক্ষ হাদিসের হাফেজ, উনি সুফি শব্দ ব্যবহার করে। আর মতিউর রহমান কই সুফি শব্দ নাই। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন মাযা তাকুলু ফি হাদিহিল মাসআলাতি ইয়া সুফি। সুফি সাহেব এই মাসলার মধ্যে কি আপনি বলেন? সুফি আবু হামজা সাথে সাথে উত্তর দেওয়া শুরু করলেন। উনি বলার আগে উত্তর দেওয়া শুরু করেন। তোমার এই উত্তর, এই উত্তর, এই উত্তর। উনি দেখে অবাক হয়ে গেলেন।